তাই যে যেভাবে পারছে প্রতিনিয়ত একে অপরকে বাস দিয়ে যাচ্ছে। কিরে এন্দরের বাচ্চা কালা বাবু, তুই তেনা পুস্কা বিক্রি করস? বেচা খাই পুস্কা, আজকে তো এলাম মাস্টার। এই ছোটবেলায় স্কুল পড়ছি, পড়াবো নাকি দেখা যাক পাবো। এ গাদা ছাত্ররা, কি কও? এত বেলা হয়ে গেছে, ছাড়তাস না পুত্রি? কি জানি স্যার আসে নাকি, এত বেলা হওয়া যায় এখনো স্যার আসে না, ব্যাপার কি? কি বানি স্যারের বউটা মরছে নাকি? দেখা যাক, আর 10 মিনিট দেখি, যদি স্যার না আসে বাড়ি নিয়ে যাবো নাকি? ঠিক আছে ভাই, তুই যা। ঠিক আছে বাবু। এই স্যার এসে, ভালো করে ভাই, ভালো করে ভাই। ওই বেদপ্তা, সারা কি গুড মর্নিং জানাইতে হয় জানিস না? কিরে এন্দরের বাচ্চা কালা বাবু, তুই তেনা পুস্কা বিক্রি করস? তুই আবার সারুলি কবে? পুস্কা বেচে খাই দে, আজকে এই প্রতিদান দিলি। ওই শোন, তোদের স্যারের শরীর খারাপ, তোদের পড়াইতে আজকে আমাকে বাড়াইছে। আজকে তোদের ক্লাস আমি নেবো। ঠিক আছে স্যার, স্কুল শেষে আমাকে 10 টাকা পুস্কা বাকি দিন প্লিজ স্যার। শালার আমার ব্যবসার তেজ ঠান্ডা করবো। ওই অনেক হয়েছে, এবার গুড মর্নিং জানা। ঠিক আছে স্যার, গুড মর্নিং স্যার। ওই তোর নাম কি? স্যার আমার নাম কিরমির মিনাজার। তো কিরমির মিনাজার, এত সুন্দর নাম তো তোমার কে রেখেছে বাবা? গ্রামের লোকেরা রেখেছে স্যার। তো কিরমির মিনাজার, তোমাকে একটা প্রশ্ন করি। করেন স্যার। এমন একটা বিপদের নাম বলো যে বিপদে পড়লি বিপদ, বিপদটা উদ্ধার হইলে বিপদ। স্যার যেমন ধরুন আপনার লঙ্গিতে আমি আগুন লাগাইলাম, আপনার লঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ। উদাহরণের জায়গা পাইলি না। ওই তোর নাম কি? স্যার আমার নাম পচা। তো পচা সাহেব, তোমার নামটা খুব ভালো লাগছে আমার। বলো তো। বলো তো পচা, মশা পরিষ্কার জায়গায় ডিম পায় না কেন? স্যার বর্তমান মানুষের যে স্বভাব, ঘোড়ার ডিমই মানুষে খেয়ে ফেলে, আর মশার ডিম খাইবে না, আর সেই ভয়ে মশা পরিষ্কার জায়গায় ডিম পারে না। কারণ যদি পরিষ্কার জায়গায় ডিম পড়ে, যদি মানুষের চোখে পড়ে, মানুষ সাথে সাথে খেয়ে ফেলবে। তাই মশায় জঙ্গলে ডিম দেয়। হয়েছে না স্যার? বাহ, তুই তো খুব সুন্দর বলেছিস। ওই কিরমির মিনাজার, বলতো জলবায়ু কাকে বলে? স্যার পুকুরের জল ইয়ে দিলাম বায়ু, জলবায়ু। হয়েছে না স্যার? এই পচা, তুই এবার বাসের রস না বলতো। শালাই পুস্কালা হইছে মাস্টার, আইলা দান্দা কিছু কোয়া দেই, ও তোর বুঝবো না। স্যার বাঁশের রচনা আর কি বলবো, যেমন ধরুন এই যে বাঁশ, বাঁশ উৎপাদনে ভারতের ভিতরে প্রথম স্থান অর্জন করেছেন আসাম। বাঁশের এমন কোনো ব্যবহার নেই যা আমাদের মতো ভাটিয়া মানুষ জানে না। তাই যে যেভাবে পারছে প্রতিনিয়ত একে অপরকে বাঁশ দিয়ে যাচ্ছে। কেউ হয়তো সামনে থেকে বাঁশ দিচ্ছে, আবার কেউ হয়তো পিছন থেকে বাঁশ দিচ্ছে। গবেষণায় দেখা গেছে বাঙালি জাতি একটাওয়ালা বাঁশ দিতে বেশি পছন্দ করে। তাই বাঙালি জাতিরা প্রত্যেক ঘরে ঘরে একটাওয়ালা বাঁশ বেশি চাষ করে থাকে। তো স্যার বাঁশের রচনা বলতে আমি এতটুকুই জানি।